স্টারলিংক এখন বাংলাদেশে। এটাই কি আপনাকে এনে দিতে পারে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট অভিজ্ঞতা? হ্যালো টেক প্রেমীরা, আশা করি সবাই দারুণ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিও এক্স টেকে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা গত কিছুদিন ধরে বাংলাদেশে টেক কমিউনিটিতে সমালোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে। তা হলো স্টারলিংক। ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট সার্ভিসটা অবশেষে বাংলাদেশে পা রেখেছে। কিন্তু কিছু প্রশ্ন হলো, এটা কি আপনার জন্য সঠিক? আপনার কি এটা কেনা উচিত, নাকি আপনার বর্তমান ইন্টারনেটই যথেষ্ট? চলুন জেনে নেই স্টারলিংক কি। প্রথমে একদম বেসিক থেকে শুরু করি। স্টারলিংক আসলে কি? সহজ কথায় স্টারলিংক হলো স্পেস এক্সের কোম্পানির একটি স্যাটেলাইট ইন্টারনেট কানেকশন। এর লক্ষ্য হলো পৃথিবীর এমন প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দেওয়া যেখানে ফাইবার অপটিক্যাল বা প্রচলিত ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছানো কঠিন বা অসম্ভব। হাজার হাজার লো অরবিট বা সংক্ষেপে এলইও স্যাটেলাইটের মাধ্যমে এটি কাজ করে, যার প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেটের তুলনায় অনেক কম লেটেন্সি বা পিং সুবিধা দেয়। বাংলাদেশি স্টারলিংক আগমন ও কারিগরি দিক। বাংলাদেশি স্টারলিংক সার্ভিস চালু হওয়াটা নিঃসন্দেহে একটি বড় খবর, বিশেষ করে দেশের প্রত্যন্ত গ্রামীণ এলাকায়, চর অঞ্চল কিংবা যেখানে ব্রডব্যান্ড পৌঁছায়নি, সেখানে এটি একটি গেম চেঞ্জার হতে পারে। কিন্তু এর পারফরমেন্স কেমন? স্টারলিংকের স্পিড সাধারণত 50 থেকে 300 MBps পর্যন্ত হতে পারে। স্টারলিংক প্যাকেজ তাহলে কাদের জন্য? বাংলাদেশি স্টারলিংক মূলত দুটি রেসিডেন্সিয়াল প্যাকেজ অফার করছে, রেসিডেন্সিয়াল এবং রেসিডেন্সিয়াল লাইট। রেসিডেন্সিয়াল প্যাকেজ মাসিক মূল্য 6,000 টাকা, ইন্টারনেট স্পিড আপ টু 300 MBps। এটা ফুল স্পিড ও প্রায়োরিটি ইউজেসের জন্য ডিজাইন করা হয়েছে। রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজ মাসিক মূল্য 4,200 টাকা, ইন্টারনেট স্পিড এটিও আপ টু 300 MBps পর্যন্ত স্পিড দিতে পারে, তবে এখানে স্পিডের প্রায়োরিটি কিছুটা কম থাকে, অর্থাৎ রেসিডেন্সিয়াল প্যাকেজের মতো ডেডিকেটেড হাই স্পিড নাও পেতে পারেন, বিশেষ করে পিক আওয়ার বা নেটওয়ার্কের কনজেশনের সময়। তাহলে স্টারলিংক কাদের জন্য প্রযোজ্য, আর যারা স্টারলিংক কিনবেন বা কিনবেন না? যারা স্টারলিংক কিনবেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যারা শহর থেকে অনেক দূরে থাকেন, যেখানে ফাইবার অপটিক্যাল বা মোবাইল নেটওয়ার্ক ভালো কভারেজ নেই, এই দুই প্যাকেজ তাদের জন্য উপযুক্ত। বাজেট অনুযায়ী বেছে নিতে পারেন। এখন আসা যাক যারা স্টারলিংক কিনবেন না। শহরের বাসিন্দারা, যারা ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য শহরে থাকেন এবং যেখানে ভালো মানের ফাইবার অপটিক ব্রডব্যান্ড সহজলভ্য ও সাশ্রয়ী, যারা কম ইন্টারনেট ব্যবহার করেন, যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা হালকা ব্রাউজিং করেন, তাদের জন্য স্টারলিংকের প্রারম্ভিক খরচ ও মাসিক বিল অনেক বেশি মনে হতে পারে। যাদের বাজেট সীমিত, স্টারলিংকের প্রারম্ভিক কিটের দাম এবং মাসিক সাবস্ক্রিপশন চার্জ মূল্য তুলনামূলকভাবে অনেক বেশি। শেষ কথা ও সিদ্ধান্ত, তো আপনার জন্য কোনটা সঠিক? আপনি যদি এমন কোনো প্রত্যন্ত অঞ্চল থাকেন যেখানে কোনো ইন্টারনেট নেই বা মোবাইল নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ এবং আপনার বাজেট নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে স্টারলিংক আপনার জন্য একটি চমৎকার সমাধান হতে পারে। বিশেষ করে স্টারলিংকের রেসিডেন্সিয়াল লাইট প্যাকেজটি এমন ব্যবহারকারীদের জন্য ভালো হতে পারে যারা কিছুটা কম খরচে স্যাটেলাইট ইন্টারনেট পেতে চান, কিন্তু আপনি যদি শহরে থাকেন এবং আপনার এলাকায় ভালো ব্রডব্যান্ড সার্ভিস সহজলভ্য হয়, তাহলে নিঃসন্দেহে প্রচলিত ব্যান্ডউইথ আপনার জন্য বেশি সাশ্রয়ী ও ব্যবহারিক হবে। স্টারলিংক বাংলাদেশে টেকনোলজি এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, কিন্তু এর ব্যবহার এখনো নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষের জন্য। আশা করি স্টারলিংক নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, এই ধরনের আরও টেক রিভিউ এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের নিও এক্স টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার পাশাপাশি কমেন্ট করে জানান আপনার বাড়িতে কত স্পিডের ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন আছে এবং তার জন্য মাসিক আপনাকে কত টাকা গুনতে হয়।